নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে লাল শাক ভাজির রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। লাল শাক ভাজি রেসিপি করার জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়েছি 3 মুঠো লাল শাক। লাল শাক কিন্তু দুই রকমের হয় বন্ধুরা। একটা হয় একেবারে টকটকে লাল বা বাসন্তী কালার, আর একটি আছে যে এরকম ফ্যাসটা, মানে ডাল হচ্ছে কালচে কালচে, পাতাগুলো একটু কালচে কালচে। তো আমি আজকে এই শাক দিয়েই আপনাদের এই ভাজি রেসিপিটি রান্না করে দেখাবো। গ্রামগঞ্জে হলে কিন্তু শাক এগুলো কিনে খেতে হয় না, জমিতেই পাওয়া যায় অনেক রকমের শাক। তো আমরা এগুলো শাক কিন্তু কিনে এনেছি বন্ধুরা। তো দেখুন, এখন এই শাকগুলো আমি কিভাবে বেছে নেব তা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শাকগুলো কিন্তু একেবারে কচি। আমি এই শাকগুলো থেকে শুধু গোড়াটুকু ছাড়িয়ে নিয়েছি আর একেবারে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আপনারা তো দেখতেই পারছেন, ঠিক এইভাবেই কিন্তু শাকগুলো বেছে নেবেন। প্রথমে ছোট ছোট করে কেটে নেওয়া যাবে না, আগে বড় বড় করে বেছে তারপরে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তাহলে ধুতে সুবিধা হবে শাকগুলো। তো আমার এদিকে শাক বেছে নেওয়া এবং ধুয়ে নেওয়া দুটোই কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি এখন শাকগুলো কিভাবে কেটে নিচ্ছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শাকগুলো প্রথমে হাতের মুঠোতে এভাবে ধরে 1 থেকে 1.5 ইঞ্চি সমান শাকের মাপ করে শাকগুলো কেটে নেবেন। আমার কিন্তু সবগুলো শাক কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন শাকগুলো একটি কড়াইয়ে করে চুলাতে ভাপতে দিয়ে দিয়েছি। শাক থেকে এমনিতেই জল বের হয়, তাই শাকের মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন পড়েনি। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন শাকগুলো একেবারে কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, লবণ দিয়ে দেওয়ার পরে আমি খন্তা দিয়ে শাকগুলো খুবই ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে লবণ শাকের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায়। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একেবারে কমে এসেছে। লবণ যদি না দেওয়া হয় শাকগুলো কিন্তু এত তাড়াতাড়ি কমে না, তাই অবশ্যই শাকের উপরে তাড়াতাড়ি করে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে শাকটি তাড়াতাড়ি করে কমে আসবে। শাক কমে আসার পরে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে একটু গুছিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি আবারও সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু এমনিতেই জল বের হয়ে গিয়েছে। এখন আমি আবারও শাকটি ভালোভাবে নাড়াচাড়া করে দেব, আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না, কারণ এই শাকগুলো যদি ঢাকনা দিয়ে বেশি ঢেকে ঢেকে ভাজা হয় তাহলে কিন্তু শাকের একটু টকটক গন্ধ বেরিয়ে আসবে আর শাকের কালারও নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই শাক কিন্তু বেশি ঢেকে ঢেকে সিদ্ধ করা যাবে না। আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু এইভাবে খন্তা দিয়ে নাড়াচাড়া করে শাক থেকে জলগুলো শুকিয়ে নেব। তো শাক থেকে জলগুলো শুকিয়ে নেওয়ার জন্য চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, আর শাকগুলো এভাবে নাড়াচাড়া করে একটু বিছিয়ে বিছিয়ে দিতে হবে। তাছাড়া চুলার আঁচ যদি একেবারে কম থাকে, শাকগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু একেবারে নাড়ু নাড়ু হয়ে যাবে, তখন আর ভালোভাবে নাড়াচাড়াও করা যাবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কড়াই কিন্তু কীরকম একটা হয়ে গিয়েছে, মানে আমি বলতে চাচ্ছি শাকের যে কালার এগুলো কড়াইয়ের সঙ্গে আটকে গিয়েছে। তো বন্ধুরা, আমি কড়াই থেকে শাক কিন্তু নিচে নামিয়ে রেখেছি একটি ঢাকনাতে। দেখতেই পাচ্ছেন আমি এখন কড়াইটি খুবই ভালোভাবে পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াই গরম হয়ে গিয়েছে। আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে একটি খন্তার সাহায্যে সুন্দর করে তেলগুলো নাড়াচাড়া করে দেব, যাতে কড়াইয়ের চারদিকে তেল ভালোভাবে ছড়িয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু তেলগুলো খুবই ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। 2টো শুকনো মরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো হালকা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। এখন এর মধ্যে দিয়ে দেবো মরিচ চেরা। কাঁচা মরিচ আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আমি একটু ঝাল ঝাল খাবো তাই একটু ঝাল বেশি দিয়ে দিয়েছি। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো 2 থেকে 3 মিনিটের মতো হালকা ভাজা ভাজা করে নেব। যে কোনো ভাজি করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, পেঁয়াজ আর মরিচ যদি খুবই বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ওইটার আর স্বাদ ভালো আসে না। তাই অবশ্যই হালকা ভাজা ভাজা করবেন, তাহলে পেঁয়াজের একটা অসাধারণ টেস্ট থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর মরিচ খুবই ভালোভাবে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা শাকগুলো। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে শাকের সাথে খুবই ভালোভাবে পেঁয়াজ মরিচ মিশিয়ে যায়।
বন্ধুরা, শাকগুলোর মধ্যে কিন্তু আমার সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, শুধু ধনিয়া পাতা বাকি আছে। তো ধনিয়া পাতা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। আগে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি শাকগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো শাকগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন কুচি করা ধনিয়া পাতা এর উপর দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে কিন্তু শাকের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো এর মধ্যে আমার ধনিয়া পাতাও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করব যাতে ধনিয়া পাতা শাকের সাথে খুবই ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাও কিন্তু শাকের সঙ্গে খুবই ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভাজা ভাজা করে নিলেই কিন্তু রেডি আমার লাল শাক ভাজি রেসিপি। বন্ধুরা, অনেকেই আছে লাল শাক ভাজি এইভাবে ভাপিয়ে না নিয়ে একেবারে পেঁয়াজ মরিচের মধ্যে ছেড়ে দিয়ে তারপরে ভাজা ভাজা করে। ওই শাকটা কিন্তু খাইতে ভালো লাগে না, কারণ পেঁয়াজ আর মরিচের যে টেস্টটা আছে এটা নষ্ট হয়ে যায়। তাই যে কোনো শাক রান্না করার জন্য আপনারা অবশ্যই এভাবে ভাপিয়ে তারপরে পেঁয়াজ মরিচ ভেজে তারপরে শাকটা ওর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিন। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা, কি বলবো আপনাদের। লাল শাক ভাজি কিন্তু অনেক উপকারী একটি শাক। যার শরীরে রক্ত নেই তার শরীরে রক্তও হয় এই শাক খেলে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।